হ্যালো বন্ধুরা, আগে আমার এই স্ক্রিনের উপরে থাকা দুইটা ফটোর রেজাল্ট আপনারা দেখে নেন। তো আশা করি আপনাদের দুটোটা ফটোর রেজাল্ট দেখে আপনাদের ডান পাশের যে ফটোটা আছে এই ফটোটা আপনাদের অনেকের ভালো লাগবে। আমার এই ফটোটা কিন্তু দুটোটা ফটো কিন্তু এক ফোন দিয়ে তোলা। তো দুটোটার রেজাল্ট দেখে আশা করি আপনারা ডিফারেন্ট বুঝতে পারতেছেন যে কোন ছবিটা ভালো হয়েছে কোন ছবিটা খারাপ হয়েছে। আর আমার এই দুটোটা ছবি কিন্তু রেডমি নোট 12 এর 4G যেই ভার্সনটা আছে সেই ভার্সন দিয়ে। তো আজকের ভিডিওটা যারা কিনা রেডমি নোট 12 এর যত ভার্সন আছে যারা ইউজ করেন তাদের একটাই কমন প্রবলেম হচ্ছে তাদের ক্যামেরাটা কিন্তু আপডেট দেওয়ার পর অনেকটাই খারাপ হয়ে গেছে। আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের যে রেডমি নোট 12 ফোনের যে খারাপ ক্যামেরাটা সেটা কিভাবে ভালো করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাই দিব। সেজন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার একটা রিকোয়েস্ট রইল। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দিবেন, তখনই যখন কিনা আপনাদের ভিডিওটা ওয়ার্কিং করবে মানে কাজ করবে। তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা রেডমি ফোন ইউজ করেন। আপনাদের কিন্তু ক্যামেরা অনেকটা খারাপ হয়ে গেছে। আমি কিন্তু ফেসবুকে একটা পোস্ট করছি, সেখানে অনেকেই কিন্তু আমার কাছ থেকে জানতে চাইছেন কিভাবে এটা করবেন। তো সেটাই আজকে দেখাই দিব। সেজন্য আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং আপনিও শিখে আসেন কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। তো গাইস, ক্যামেরা ভালো করার জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ফার্স্টে দেখাই দিই। তো এই জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সরাসরি চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা আপনারা এখান থেকে যদি সার্চ দেন মামুন টিউটোরিয়াল লেখে তাহলে কিন্তু আমাদের এই পেজটি চলে আসবে, গ্রুপটা চলে আসবে। মূলত আপনাদের জয়েন হইতে হবে। এখানে আমি একটা ফাইল আপলোড করে দিব, যেই ফাইলটার মাধ্যমে আপনারা জাস্ট ওই একটা লিঙ্ক পাবেন। ওই লিঙ্কটার উপরে আপনাদের কী করতে হবে, জাস্ট এরকম একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের গুগল যে ড্রাইভ আছে গুগল ড্রাইভে নিয়ে আসবে, অথবা এখান থেকে 3 ডট অপশন দিয়ে যে ওপেন ড্রাইভ এখানে দিয়ে আপনাদের মূলত এইগুলো ডাউনলোড করে নেওয়া লাগবে। যদি নিচে আন তাহলে এই যে বেসিক একটা অ্যাপ লেখা আছে, বেসিক অ্যাপে দিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশনটি। তো এখান থেকে জুম করবেন, জুম করার পর এখান থেকে ডাউনলোড অলওয়েজ। তো যারা না বুঝবেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে সমাধানটা দিয়ে দিব যারা এই কাজ বাজ করতে না পারবেন। ডাউনলোড লেখা আসবে, আমার কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হইতেছে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে থাকুক, ততক্ষণ আমি আরেকটা জিনিস দেখাই দিই। এখানে যখন এই লিঙ্কটার উপরে ক্লিক দেবেন আপনাদের জিমেল সিলেক্ট করতে বলতে পারে, তো ওই জিমেলগুলো সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কালার আছে, এই কালারগুলো আপনাদের মূলত ডাউনলোড করা লাগবে। তো আমি একটা করে সম্পূর্ণ কালার এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এখান থেকে দিয়ে ডাউনলোড করে নিতেছি। আপনারা আপনাদের যেই এইটা থাকে সেগুলো ডাউনলোড করে নেবেন, এই কালারগুলো। যেহেতু আপনারা ক্যামেরাটা ভালো করবেন সেজন্য অবশ্যই একটু সম্পূর্ণগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনারা সবগুলো ইফেক্ট এবং কি যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটি আমার ইনস্টল হয়ে গেছে অলরেডি। আর আমার ফোনের ডিভাইসের মডেলটা আমি ভালো করে দেখাই দিই, আনালে পরে বলবেন যে ভাই আপনাদের হয়েছে আমার কিন্তু হয় নাই। তো এই জন্য আমি ভালো করে আমার ফোনের মডেলটা দেখাই দিই। এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে চলে আসলাম। এখান থেকে আমার ডিভাইসের নাম রেডমি নোট 12, এটা কিন্তু আমার 4G আনঅফিশিয়াল ফোন। অফিশিয়াল কোনো ব্যাপার না। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পর কিছু অ্যালাউগুলো আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে, কোনো সমস্যা হবে না। যেহেতু আমার ফটোগ্রাফিগুলো দেখতে পারতেছেন ওরকম কিন্তু আপনারা হুবাহু করে নিতে পারবেন। তো এখানে আসার পর এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে একটা ছবি তুলে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি তুলে নিচ্ছি। তো ছবি তোলার পর আপনাদের কাজটা কী হবে, যে আমাদের কিন্তু একটা ছবি তোলা হয়ে গেছে। এখন আমাদের কাজটা কী হবে, আমাদের ফোন ম্যানেজার যেটা আছে ফাইল মেমোরি ওখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর দেখবেন যে আমাদের একটা যেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে ওই অ্যাপ্লিকেশনের একটা ফাইল তৈরি হয়েছে। তো ওটা কীভাবে পাবেন আমি দেখাই দিই। এখানে আসার পর যে দেখতে পাচ্ছেন LMC 8.2 নামের একটা ফাইল তৈরি হয়েছে। তো এখানে আমাদের কী করতে হবে, এই যে এখান থেকে যে ডাউনলোড অপশনে আসতে হবে। তো আমরা যেই ইফেক্টগুলো দিছি আপনাকে, যেই ইফেক্টগুলো কিছুক্ষণ আগে ডাউনলোড করছেন সেইগুলো এখান থেকে এখান থেকে সবগুলো টিকমার্ক করে নিতে হবে। এখান থেকে ইফেক্টগুলো নাম লিখে দেন। তো টিকমার্ক করে দিয়ে এখান থেকে মুভ অপশনে আসবেন। আসার পর ফোন মেমোরিতে চলে আসবেন। আসার পর LMC 8.2 যেটা আছে এটার উপরে এনে এখানে পেস্ট করতে হবে আপনাদের মূলত। তো এটা পেস্ট করার মাধ্যমে কিন্তু আপনাদের এই যে দেখবেন, যখনই দেখবেন যে LMC 8.2 এর ভিতরে আপনার এই ইফেক্টগুলো এই যে XML যেগুলো আছে এগুলো চলে এসেছে, তখন আপনারা এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দিয়ে দেওয়ার পর LMC 8.2টা আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই যে দুইটা অপশনের মাঝখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখন আপনাদের মূল ম্যাজিকটা আমি এখান থেকে বলে দিই। এখান থেকে মূল ম্যাজিক হচ্ছে, এখান থেকে যদি আপনারা ফ্লাক্স ক্লিয়ার যেটা আছে এটার উপরে দেন তাহলে আপনারা যদি মানুষের ছবি তোলেন অসাধারণ আমার স্ক্রিনের উপরে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন সেই রেজাল্টগুলো দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন কী ধরনের ছবি এটা দিয়ে হয়। তারপর এখান থেকে যদি আমি আবার ক্লিক দিয়ে এখান থেকে টাইম ফর ফ্লাক্স যেটা আছে এটার উপরে দেই। তো এটার উপরে দিলে আপনারা যদি মানুষের ছবি তোলেন সেই ক্ষেত্রে এখান থেকে প্রোটেক্ট ব্যবহার করে ছবি তুলবেন। যে কটা ইফেক্ট দিব সবগুলো ইফেক্ট দিয়ে আপনারা চেষ্টা করবেন প্রোটেক্ট দিয়ে ছবি তুলতে, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট অনেকটাই বেটার কোয়ালিটি পাবেন। আর যারা স্কাইয়ের ফটোগ্রাফি করতে চান এখান থেকে আপনারা এই যে স্কাই ভিউ যেটা আছে এটার উপরে দিয়ে কিন্তু আপনারা এটা দিয়ে স্কাইয়ের ফটোগ্রাফি করতে পারেন, যে কোনো ফুলের ছবি, যে কোনো আদার্স ফটোগ্রাফি তো বুঝেনি। আর যদি মানুষের ছবি তুলতে চান তাহলে এখান থেকে কটা ইফেক্ট আমি বলে দিই। টাইম টু ফ্লাক, তারপর এখান থেকে ব্যাডনেস ন্যাচারাল, ফ্লাক্স ক্লিয়ার, তারপর হুমায়ুন, তারপর ন্যাচারাল, এইগুলো দিয়ে আপনারা মানুষের ছবি তুলে খুব সুন্দর আমার স্ক্রিনে থাকা রেজাল্টের মতন পেয়ে যাবেন।
এবং কি অবশ্যই প্রোটেক্ট দিয়ে দেবেন। তো তারপর যদি আপনাদের ইফেক্ট ইনপুট করতে কোনো সমস্যা এখান থেকে আশা করি যে প্রসেস দেখাইতেছি এই প্রসেসে আপনারা খুব সহজে কিন্তু প্রিসেটগুলো ইনপুট করতে পারবেন। তো প্রিসেট ইনপুট করার পর দেখবেন যে যদি এই জায়গায় ডাবল ট্যাপ দেন তাহলে কম ইফেক্টগুলো শো করবে। যখনই শো করবে তখন মনে করবেন যে আপনাদের কাজ হয়ে গেছে। আর রেজাল্টগুলো তো আমার স্ক্রিনের উপরে দেখতেই পারতেছেন। তো আল্লাহ হাফেজ গাইজ, আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেকেরই হেল্পফুল হবে যাদের ফোনের ক্যামেরা কিনা দুর্বল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই কিন্তু টেলিগ্রামে কিন্তু মাস্ট বি এখানে জয়েন হয়ে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়া লাগবে। এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট কী করবেন, আমি যে এই লিঙ্কটা দিব মানে টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্কটা দিব ওখানে আসা লাগবে। জাস্ট এসে এখানে আপনারা যদি লিঙ্কটা পেস্ট করেন অথবা ওই লিঙ্কের উপরে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের গুগল ড্রাইভে এখানে নিয়ে আসবে। আসার পর জিমেল চাইতে পারেন, জিমেল দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে এগুলো ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সারাদিন কাজ করে আসার পর কিন্তু আপনাদের জন্য ভিডিওটা মেক করছি।